নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কিন্তু একদম ভালো নেই, কারণ আমার দাদু শ্বশুর মারা গেছেন 13 দিন হয়ে গেল। আজ আমি দেখাবো আমাদের এখানে কেউ মারা গেলে অদ্ভুত যেসব নিয়ম পালতে হয়। ভেবো না যে আমি শ্রাদ্ধ বাড়ির ব্লগ করছি, আমি শুধু দেখাতে চাইছি অদ্ভুত নিয়মগুলো। তো প্রথমেই দেখো, আমার বর খেজুর গাছের ডাল কাটতে গেছে। খেজুর গাছের ডাল দিয়ে খুন্তি বানাতে হবে, ওই জন্যে। এতে আমরা হাতা খুন্তি ইউজ করতে পারবো না, আর এই কলা পাতায় করেই আমাদের ভাত খেতে হবে। আর এখানে আমার বর দেখো, প্রথমে স্নান করতে চাইছিল না, তাই স্টাইল মেরে চান করতে চলে গেল। ঘরের সামনে প্যান্ডেল বানানোর কাজ চলছে, কারণ আর বেশি দিন নেই, 5 দিন আছে হাতে মাত্র। দেখো, এইভাবে মালসার মধ্যে আতপ চাল, আলু আর কাঁচা লঙ্কা এভাবে ফুটিয়ে খেতে হবে। তো আমরা সবাই মিলে প্রথমে প্রণাম করে নিয়ে সবাই বসে গেছি জাল দেওয়ার জন্যে। আর যে যার ভাত সব নিজে নিজেই রান্না করতে হবে। আমারটা আমার বরই করে দিচ্ছিল। আর এদিকে সবাই যে যার কলা পাতা নিয়ে এসে বসে গেছে খাবে বলে। আর আমাদের মালসা ভাত কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, একবারে ঝেড়েই কিন্তু মালসা ভাতটা নিয়ে নিতে হবে, যেটা লেগে থাকবে সেটা কিন্তু আমরা নিতে পারবো না। যিনি মারা গেছেন তার উদ্দেশ্যে পুকুর পাড়েই এই মাটির বেদিতেই ভাত আর আলু সিদ্ধ রাখা হলো। আর এই বেদিটাকেই ঘাট বলা হয়। মরা ব্যক্তির উদ্দেশ্যে ভাত এখানে রাখার পরেই আমরা সবাই মিলে খেতে পারবো। তারপরে আমরা সবাই মিলে প্রণাম করে চলে গেলাম। এরপরে আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তারপরে যে যার পাতা এবং মালসায় 3 বার করে ছাই নিয়ে পুকুর পাড়ে ডুবোতে গেলাম। আর এখানে আমার মালসাটা ভুল করে ভেসে চলে গেছে।